বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। শ্রী শ্রী ঠাকুরের সংকল্পসিদ্ধ শিষ্য অশ্বমেধের ঘোড়া শ্রী নলিনাক্ষ তার সহধর্মিণী আমাদের কিরণ দিদি চক্ষু পীড়ায় ক্রমশ দৃষ্টিশক্তি হারাইয়া ফেলেন। বহু ব্যয়বাহুল্য চিকিৎসায়ও কোনো ফল হয় নাই। অবশেষে শ্রীগুরুর আদেশে তিনি তারকেশ্বরে গিয়া সেখানকার তীর্থগুরুর ব্যবস্থা মতো দেবতার প্রসন্নতা লাভের আশায় কঠোরভাবে ধর্ণা দেন। 3 দিন অনিদ্রা অনাহারে কাটিল, দেবতার কোনো সাড়া নাই। চতুর্থ রাত্রে তন্দ্রাবস্থায় দেখিলেন ভগবান তারকেশ্বর প্রত্যক্ষভাবে সম্মুখে আবির্ভূত। বলিলেন, সদ্গুরু আশ্রিত হয়ে তোর এ দুর্বুদ্ধি হলো কেন? চাবিকাঠি যে তোর নীলকণ্ঠের হাতে, আমার কিছু করিবার সাধ্য নাই। গৃহে ফিরিয়া শ্রীগুরুকে সমস্ত কথা নিবেদন করিলে তিনি বলিলেন, সব দিক দেখে নেওয়া ভালো রে, নইলে আফসোস থেকে যেত। সহস্র সহস্র শিষ্যের গুরু হয়ে আমি অন্ধ হয়ে পড়ে থাকলে চলতো না। তাই উপযুক্ত আধার বুঝে আমার ভোগটা তোকে দিয়েছি। তোর উজ্জ্বল ভবিষ্যৎ যদি কেউ দেখতে পেত, তাহলে সে স্বেচ্ছায় এই ভোগ চেয়ে নিত। নিশ্চিন্ত থাক, তোকে আর গর্ভ যন্ত্রণা ভোগ করতে হবে না। এই জন্মেই সব শেষ। গোপালগঞ্জ মিশনারি স্কুলের শিক্ষক সতীর্থ শ্রী অমৃতলাল বিশ্বাস মহাশয় উচ্চ কোটির সাধক ছিলেন বলিয়া শ্রী শ্রী ঠাকুরের প্রিয় পাত্র ছিলেন। তিনি নিজ জীবনে শ্রীগুরুর কৃপা বহুবার অলৌকিকভাবে প্রত্যক্ষ করিয়াছেন এবং আমাকে লিখিতভাবে জানাইয়াছিলেন। একদিন স্কুল হইতে বাসায় ফিরিতে অধিক রাত্রি হইয়া যায়। ঝড় বৃষ্টির কারণে তাহার বাড়ির পাশের খালে নৌকা চলাচল বন্ধ হইয়া যায়। ওপারে যাওয়ার অন্য কোনো উপায় না দেখিয়া তিনি এক গৃহস্থের চালায় আশ্রয় লইয়া সাধনে নিমগ্ন হন। কিছুক্ষণ পর তাহার স্ত্রী তাহাকে জিজ্ঞাসা করিলেন, কেন তিনি এইভাবে বহির্বাটিতে বসিয়া আছেন। চক্ষু খুলিয়া তিনি দেখিলেন যে তিনি নিজের বাড়ির বারান্দায় বসিয়া আছেন। কিভাবে বাসায় আসিলেন তাহা ভাবিয়া বিস্ময় বিমুগ্ধ রহিলেন। সতীর্থ সত্যনারায়ণ তখন মুজফ্ফরপুরে চাকরি করেন। সেখানকার এক স্কুলে গোসাই শিষ্য শ্রী শৈলজাকান্ত চট্টোপাধ্যায় মহাশয় শিক্ষকতা করিতেন। একদিন শৈলজাবাবুর বাসায় রাত্রে প্রসাদ পাইবার নিমন্ত্রণ হয়। রাত্রি 9টা পর্যন্ত অফিসে কাজ ছিল। সত্যনারায়ণ ওই রাত্রে সাইকেল যোগে বহুদূর আসিয়া এক আমবাগানের ধারে রাস্তা হারাইয়া ফেলেন। নির্জন রাস্তা, কাহাকেও জিজ্ঞাসা করিয়া জানিয়া লইবার উপায় নাই। কিংকর্তব্য বিমূঢ় হইয়া চক্ষু বুজিয়া শ্রীগুরুকে স্মরণ করিতে লাগিলেন। হঠাৎ নিজ শরীরে একটা তীব্র আলোড়ন বোধ করিলেন এবং চক্ষু খুলিয়া অবাক বিস্ময়ে দেখিলেন যে তিনি সভামণ্ডপের সম্মুখে সাইকেল সহ উপস্থিত। 1326 সালের কার্তিক মাস। মহাহোমের পর গুরুভ্রাতাটি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে সুকিয়া স্ট্রিটে শ্রী গণেশ শ্রীমানীর বাসায় অবস্থান করিতেছেন। গুরুভ্রাতাটির নাম প্রকাশে অসম্মত। শ্রীগুরুর অনুমতি লইয়া পিতৃকার্য করিবার জন্য গয়াধাম যাইতে প্রস্তুত হইলেন। ঠাকুর বলিলেন, গোবিন্দলাল গুফত পাণ্ডাজির বাসায় উঠিয়া তাহার ব্যবস্থা মতো পিণ্ডাদি কার্য করিয়া আকাশগঙ্গায় গোসাইজির স্থান ও বুদ্ধগয়া দর্শন করিবেন। আমিও শীঘ্র সেখানে যাইতেছি। গয়া স্টেশনে নামিয়া একটি ঘোড়ার গাড়ি করিয়া রওনা হইলে
অনেকগুলি পাণ্ডা চারিদিকে ঘিরিয়া নানা প্রশ্ন করিয়া এবং ভয় ভীতি দেখাইয়া নিজেদের সঙ্গে যাইতে প্ররোচিত করিতে লাগিল। কেহ কেহ গাড়িতে উঠিয়া বসিল। গুরুভ্রাতাটি কিংকর্তব্য বিমূঢ় চক্ষু বুজিয়া শ্রীগুরুকে স্মরণ করিতে লাগিলেন। মনে নানা চিন্তা ও সংশয়ের উদয় হইল। শ্রীগুরুর অনুমতি লইয়া আসিলাম, অথচ এই বিড়ম্বনা। গোসাইজি ব্রহ্মচর্য ব্রত, নীলকণ্ঠ বেশ ইত্যাদি দিয়া ঠাকুরকে নিজ হাতে গড়িয়াছেন, অথচ এতদিন সাধন লইয়া তাহার যোগ বিভূতি কিছুই দেখিলাম না। আমার এই বিপদে তাহার কোনো প্রভাব লক্ষ্য করিতেছি না। ধর্মরাজ্য সবই কি ফাঁকির কারবার? সবই কি স্তাবক ভক্তদের আত্মপ্রচারের কার্য? গোসাইজির যোগৈশ্বর্যের কথা সবই কি বুজরুগি? গাড়ি চলিতেছে। হঠাৎ গুরুভ্রাতাটি বিস্মিত নেত্রে দেখিলেন যে একটি ঘোড়ার গাড়ি পাশ কাটাইয়া অগ্রসর হইতেছে এবং তাহাতে শ্রী শ্রী ঠাকুর, মহানন্দদা, জিতুদা, মহেন্দ্র দাদা রহিয়াছেন। ঠাকুর জোর গলায় বলিলেন, তুমি সোজা পাণ্ডাজির বাড়ি যাও, আমরা অন্যত্র উঠব, সময় দেখা হবে। পশ্চাৎ পশ্চাৎ অন্য দুইখানি গাড়িও চলিয়া গেল এবং তাহাতে হেমবাবু, কেদারবাবু, নারায়ণ মাইতি, মৃদু দিদি ও অন্য দুইজনকে অস্পষ্টভাবে দেখিলেন। পাণ্ডার বাটিতে ছড়িদার সমস্ত ব্যবস্থা করিয়া দিল। গুরুভ্রাতাটি সপাক আহারাদি সমাপন করিয়া কোনো কোনো মন্দিরাদি দর্শন করিয়া আসিলেন। রাত্রে সুনিদ্রা হইল না। রাত্রি 2টার সময় তন্দ্রাবস্থায় শ্রীগুরুর আবির্ভাব হইল এবং তিনি বলিতে লাগিলেন, গোসাইজির শক্তি সম্বন্ধে তোমাদের সন্দেহের লেশ দেখলেও আমার দুঃখের সীমা থাকে না। সন্দেহ নিরসন করবার জন্য শ্রী শ্রী ঠাকুরের আদেশে তাঁর শক্তির কিঞ্চিত পরিচয় দিতে ছুটে এসেছি। অষ্টসিদ্ধি কিছুই নয়, কি দেখতে চাও? এককালে বহু স্থানে নিজ সঙ্গীগণ সহ প্রকাশ। এটা যোগ ঐশ্বর্য বা সিদ্ধির কাজ নয়। একমাত্র ভগবান সদ্গুরুই এই লীলা প্রকাশ করিতে পারেন। দুই রূপে ভগবানের প্রকাশ, একে তো প্রকাশ হয়, আরেতে বিলাস। একই বিগ্রহ যদি হয় বহু রূপ, আকারেতে ভেদ নাই, একই স্বরূপ। মহিষী বিবাহে জয়িছে, জয়িতে কইল রাস, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। একই বিগ্রহ যদি আকারে হয় আন, অনেক প্রকাশ হয়, বিলাস তার নাম। জয়িছে বলদেব পরব্রহ্মে নারায়ণ, জয়িছে বাসুদেব প্রদ্যুম্নাদি সংকর্ষণ। আমাদের যেমন দেখলে তা গোসাইজি প্রকাশ করেছেন। আমরা কিন্তু সুকিয়া স্ট্রিটে রয়েছি। অষ্ট বা অষ্টাদশ সিদ্ধি দেখতে চাও, পরে দেখো, এখন তোমার গয়াকৃত্য সমাধান করো। তন্দ্রাবেশে গুরুভ্রাতাটির নবজীবন লাভ হইল। সন্দেহ সংশয় যুগপৎ তিরোহিত বোধ করিলেন। পিণ্ডদানাদি কার্য সমাপনান্তে বোধগয়া ও আকাশগঙ্গা দর্শনে গেলেন এবং উভয় স্থানে শ্রীগুরুকেই ধ্যানস্থ দেখিলেন। কলিকাতায় ফিরিয়া গুরুভ্রাতাদের জিজ্ঞাসা করিয়া জ্ঞাত হইলেন যে শ্রীগুরু অনেক দিন স্থানান্তরে যান নাই। बोलिए सद्गुरु भगवान की जय। श्री श्री गोसाई जीव की जय। जननी योग माया देवी ठाकुरानी की जय। श्री श्री ब्रह्मचारी महाराज जीव की जय। श्री श्री गुरु जी महाराज जी की जय।
अपने अपने गुरु गोविंद की जय। ओम नमः पार्वती पतये हर हर महादेव।